হে হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দিনটি ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেদিনে আমরা সবাই মিলে গেছিলাম মহাদেবের মাথায় জল ঢালতে। তো সেটারই ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। জানি ব্লগটা পোস্ট করতে অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু কি করব বলো, ওই আলসামি। তো ব্লগটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ব্লগটা তোমাদের কাছে ভালো লাগে। তো এদিকে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর চান ঠান করে ঘরের পুজো আগে দিয়ে নিচ্ছি, মানে বাড়িতে আগে মহাদেবকে জল ঢেলে নিচ্ছি। তো এদিকে আমার ঘরের পুজো কমপ্লিট, আর তার মধ্যে আমি পুজোর জন্য থালাও সাজিয়ে নিয়েছি, যেহেতু যাবো। তো চলো বকবক না করে একদম রেডি হয়ে পড়ি, কারণ এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, ওরা ডাকতে চলে আসবে একটু পরেই। তো এদিকে দেখো আমি শাড়ি পরে নিয়েছি, আমার শাড়ি পরা কমপ্লিট। আর এই শাড়িটা আমার স্বাধীন অনুষ্ঠানে ছিল, তাই ভাবলাম এটাই পরি, আর তো পরা হবে না। তো এদিকে বাড়ি থেকে বের হয়ে পড়েছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে দেখো আমার সখীগণ এখানে দাঁড়িয়ে আছে। তো এদিকে দেখো আমার সখী, দুই সখী, আর ওটা একটা বোন। তো এই হলো আমরা 3 সখী। তো আমাদের 3 সখীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে। আর এদিকে আমি বাবাইকে বাড়িতে রেখে এসেছি, কারণ বাবাই ঘুমিয়েছে, বাবাই মার কাছে আছে। তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে, আবার জল ঢেলে বাড়িতে আসতে হবে, নয়তো বাবাই উঠে পড়লে হয়তো আবার কান্না করতে পারে। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি যাই। আর এমনিতে আজকে অনেকটা লেট হয়ে গেছে বৃষ্টির কারণে, কারণ রাত থেকে বৃষ্টি হচ্ছিল, তাই সকালবেলা উঠতে একটু লেট হয়ে গেছে। তো এদিকে দেখো ফাইনালি আমরা চলে এসেছি যেখানে আর কি আমরা জল ঢালবো। তো এই জায়গাতে আমি ফার্স্ট টাইম এসেছি, আগে কোনোদিনও আসিনি। এমনিতে ঘুরতে এসেছিলাম, মানে জল ঢালিনি কোনোদিনও। আমরা প্রতি বছরই শ্রাবণ মাসে আর কি রায়ডাক যাই, আমি আরও। তো এই বছর আর কি যাওয়া হয়নি, বাবাই ছোট বলে, আর বাড়িতে আমার বর নেই। আর গেল বছর বাবাই ছিল পেটে, তার জন্য যাওয়া হয়নি। তো এইখানে সামনে চা বাগান, তার এখানেই আর কি শিব মন্দিরটা খুব সুন্দর, মানে চারিদিকটা সবুজ, এদিকে চা বাগান, মানে ভিউটা জাস্ট অসাধারণ। তো এদিকে সবাই এক এক করে জল ঢেলে নিয়েছে, তো এখন আমার পালা। তো এখন আমি মহাদেবকে জল ঢালবো। তো আমি এদিকে দেখো মহাদেবকে মন ভরে পুজো করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা লাস্ট সোমবারে কে কে জল ঢেলেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো এদিকে আমার জল ঢালা কমপ্লিট, এখন প্রণাম করে নেব মহাদেবকে। আর এদিকে বট গাছের নিচেও আরেকজন মহাদেব ছিল, তো আমি এখানেও জল ঢেলে নিয়েছি। তো এদিকে আমার পুজো কমপ্লিট। তো এখন আমরা সবাই বাড়ি চলে যাব। বাড়ি চলে যাওয়ার আগে কিছু ফটো উঠবো, তো ওরা দেখো রাস্তাতে দাঁড়িয়ে আছে। তো এদিকে আমারও পুজো দেওয়া কমপ্লিট, এখন সবাই মিলে ফটো উঠবো, তারপর বাড়ি যাব। আর দেখো সামনে কি সুন্দর চা বাগান। এদিকে দেখো আমরা আরেকজনকে পেয়ে গেছি, তারপর ওর সঙ্গে কতক্ষণ বকবক করে ওকে বলি আমরা যে আমাদেরকে কিছু ফটো তুলে দাও, তারপর আমাদেরকে ফটো তুলে দেয়। তো আমাদের দিকে ফটো তোলা কমপ্লিট। তো এখন আমরা সোজা বাড়ি যাব। আর বৃষ্টির জন্য দেখো রাস্তাতে একদম জল বেজে আছে, প্রচণ্ড কাদা হয়ে গেছে আর কি, যেহেতু মাটির রাস্তায় দিকে। এতক্ষণে মনে বাবাইও উঠে পড়েছে, কারণ অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি। তো এখন তাড়াতাড়ি বাড়ি যাব, কারণ নয়তো বাবাই আবার কান্না করতে পারে। তো আমাদের সবার জল ঢালা কমপ্লিট, তো এখন বাড়ি চলে যাচ্ছি। আর এক এক করে দেখো সবাই বাড়ি চলে গেছে, তো এখন বৌদিও বাড়ি চলে যাবে। তারপর আমাকে পুজোর থালি দিয়ে দেয়, তো এখন আমিও বাড়ি চলে যাব। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই।